দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে কিন্তু আজ বিকেল বিকেল বসে পড়বো পিঠে করতে। তো আজকে সকালে লক্ষ্মী পুজো হয়েছে, তো বিকেলে পিঠেই করব, তো সেজন্য একটু বিকেল বিকেল বসে পড়বো। তো পিঠে হচ্ছে খুব ল্যাঠা কাজ, হলে তো খুব ভালো, নইলে কিন্তু হতেই চায় না, অনেকটা দেরি হয়ে যায়। তাই বিকেল থেকেই বসবো। আর এদিকে দেখো এত বাঁদর এসেছে যে কিছু বলার নেই। আমি এদিকে পিঠের আয়োজন করছিলাম, তখন কিন্তু বাঁদরে এসে রান্নাঘর থেকে আমার দুটো আলু নিয়ে চলে গেল। কি ভাগ্যিস যে আমার পিঠের আয়োজনের কিন্তু কোনো ক্ষতি করেনি, নাইলে কিন্তু আজকে হয়ে গেছিলো পিঠে করা। এইদিকে আমার দুধ পুলিটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো বাঁদরের কাণ্ড কারখানার জন্যই কিন্তু প্রপারলি ভিডিওটা করতে পারিনি, তাই শেষটুকু দেখালাম। আর আজকে কিন্তু 4 রকম পিঠে হবে, তো সবগুলি একটু একটু দেখাবো। আর ভাজা পিঠেটার রেসিপিটা একটু তোমাদেরকে ভালো করে দেখাবো, কারণ সবগুলোর ভিডিও প্রপারলি দেখালে কিন্তু সেটা আর মিনি ব্লগ থাকবে না, লং ভিডিওতে পরিণত হবে। তাই শর্টে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালে, তো সেটাও একটু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। বিউলির ডালটা দিয়ে কিন্তু ছিলকা পিঠে করব। তো ছিলকা পিঠে কিন্তু খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তো সেটা তো করবই। আর এদিকে দেখো ভাজা পিঠে করব, সেই জন্য মুগ ডালটাকে হালকা ভেজে নিয়ে দুটো তার সাথে আলু দিয়ে দিয়েছিলাম, আর নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে পরিমাণ মতন গুড় দিয়েছি, যেন জিনিসটা একটু মিষ্টি হয়। তোমাদের যেরকম পরিমাণ সেই অনুযায়ী তোমরা গুড়টা দেবে। তারপর কড়াইয়ে দিয়ে কিন্তু একটু একটু করে গুঁড়ি দিয়ে দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করবে, যেন জিনিসটা হাতে না লাগে। আর কি সুন্দর দেখো, চপের মশলা যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে, যেন কড়াই থেকে একটু ছেড়ে ছেড়ে যায়। আর এরকম হলেই কিন্তু তোমরা কড়াই থেকে নামিয়ে এরকমভাবে লম্বা লম্বা করে কিন্তু গড়ে নেবে, আর গরম তেলে কিন্তু ভেজে নেবে। আর একটু ভাজাটা লাল লাল করে করবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আর এটা কিন্তু এর আগে কখনো মানে বাপের বাড়িতে হয়নি, শ্বশুর বাড়িতে কিন্তু এসে এটা শেখা আর এটা খাওয়া। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এরকমভাবেই কিন্তু সবগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু যেটাই হয় সেটাই কিন্তু অনেকটা পরিমাণে হয়, কারণ সবাই খেতে এগুলো ভালোবাসে। তো সেইটা আর বাসি খেতে তো আরও বেশি ভালো লাগে। আর এইদিকে দেখো আমি কিন্তু ছিলকারও ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এটা তো দেখলে যে বিউলির ডাল দিয়েছি আর তার সাথে গুঁড়ি দিয়ে নুন দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করেছি। ছিলকা পিঠেটা আমার কি জানি মানে উঠতে চায় না ভালো মতো, কিন্তু এবারে এই একটা দুটা ভেঙে যাওয়ার পরে কিন্তু ভালোভাবে উঠেছিল। তো এটাও কিন্তু ভালোই হয়েছিল। আর এইদিকে দেখো উনুন ধরানো হয়েছিল, তো উনানের মধ্যে সেদ্ধ পিঠে হচ্ছে। তো এই সেদ্ধ পিঠেকে আমার ছেলে বলে আবার মোমো পিঠে। সে এখন এই মোমো পিঠে বলে মানে খায়, অন্য সময় হলে খেত না। তো যাই হোক, পিঠে আমার কিন্তু সব রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবে। তো চলো জমিয়ে খাওয়া যাক।